হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল। আজকে আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ইংলিশের লেসন 11 এ শিপরেক সেলর, যেটি লিখেছেন ড্যানিয়েল ডিফো। তোমাদের পড়ার সুবিধার জন্য আমি এই গল্পটিকে মোট 3টি পার্টে বিভক্ত করছি। আমরা আজ পড়ব পার্ট 1। তো চলো এই গল্পটি জানার আগে একটু আমরা দেখে নিই আমাদের লেখক ড্যানিয়েল ডিফো সম্বন্ধে। ড্যানিয়েল ডিফো ছিলেন ইংরাজি সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক, যিনি উপন্যাস লিখতেন। তিনি মূলত বিখ্যাত তার শ্রেষ্ঠ উপন্যাস রবিনসন ক্রুসোর জন্যে। একটি নির্জন দ্বীপেতে এই রবিনসন ক্রুসো কীভাবে জীবন সংগ্রাম করে বেঁচেছিলেন সেই নিয়েই এই উপন্যাস। যদিও এর একটি কাল্পনিক উপন্যাস, কিন্তু এই উপন্যাস লেখার জন্য তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন একজন স্কটিশ নাবিক, যার নাম ছিল আলেকজান্ডার সেলকার্ক। তার চিলির উপকূলেতে একটি নির্জন দ্বীপেতে 5 বছর কাটানোর যে জীবন ইতিহাস, তার উপর ভিত্তি করে আমাদের বর্তমান পাঠ্য এই শিপরেক সেলর কিন্তু রবিনসন ক্রুসোর একটি অংশ মাত্র। তো চলো দেখে নেওয়া যাক আমাদের বর্তমান পাঠ্য এই শিপরেক সেলর সম্বন্ধে। প্রথম দেখব আমরা যে এই শিপরেক সেলর কথাটির অর্থ কী। শিপরেক কথার অর্থ হচ্ছে যে বিধ্বস্ত হয়ে যাওয়া জাহাজ বা বিপর্যস্ত হয়ে যাওয়া জাহাজ। তাহলে শিপরেক সেলর একটি বিপর্যস্ত জাহাজের নাবিক, তার গল্প আমরা পড়ব। লিখেছেন ড্যানিয়েল ডিফো। তো শুরু করা যাক। অন সেপ্টেম্বর 30, 1659, মিজারেবল রবিনসন ক্রুসো বিং শিপরেকড ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম। এখানে গল্পের যে ন্যারেটর, তিনি তার পরিচয় দিচ্ছেন। এখানেতে উনি বলছেন যে 1659 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর আই অর্থাৎ আমি, এখানে আমিকে অবশ্যই গল্পের যে বর্ণনক, দ্য ন্যারেটর, উনি বলছেন আমি হলাম দুঃখ দুর্দশা ক্লিষ্ট বা ডিস্ট্রেসড, দুঃখ যন্ত্রণা পীড়িত রবিনসন ক্রুসো বিং শিপরেকড, জাহাজ ডুবি হয়ে যাওয়ার ফলেতে, ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, একটা প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে। তাহলে ভায়োলেন্ট অর্থাৎ রেভেনাস, অর্থাৎ প্রচণ্ড ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়ে। কেম অন দ্য শোর অন দ্য ডিজমাল আইল্যান্ড। ডিজমাল অর্থাৎ বিষণ্ণ, অর্থাৎ ড্রেয়ারি, বা বলতে পারি আমরা যে ফ্র্যান্টিক। তাহলে কি বলছে যে কেম অন দ্য শোর অন দ্য ডিজমাল আইল্যান্ড, আমি এসে পড়েছিলাম এই বিচে, এই সৈকতেতে। শোর অর্থাৎ সি শোর, সমুদ্র সৈকত বা সি বিচ। কোথাকার না অন দ্য ডিজমাল আইল্যান্ড, এই বিষণ্ণ দ্বীপের। তাহলে এই বিষণ্ণ দ্বীপের এই সৈকতেতে আমি এসে হাজির হয়েছিলাম। আই কল ইট, আমি কি ডাকি, কি বলে না দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার বলে, হতাশার দ্বীপ বলে, নৈরাশ্যের দ্বীপ বলে। ডিসপেয়ার অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মারাই যাচ্ছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি, এবং আমার জাহাজের বাকি সব সঙ্গীরা, বাকি সব সহনাবিকেরা, ওয়াজ ড্রাউন্ড, তারা সকলে কিন্তু ডুবে মারা গিয়েছে। ড্রাউন্ড অর্থাৎ সাবমার্জ হয়ে যাওয়া, ডুবে মারা যাওয়া। এখানে রেস্ট অর্থাৎ রিমাইন্ডার, অবশিষ্ট, অর্থাৎ এখানে রবিনসন ক্রুসো ছাড়া বাকি সকলে কিন্তু মারা গিয়েছিল ডুবে। আই হ্যাড নাইদার ফুড, না ছিল আমার কাছে কোনো খাবার, না ছিল হাউস বাসস্থান, নর ক্লথস, না ছিল কোনো পোশাক আশাক। আই ফিয়ার্ড, আমি ভয় পেয়েছিলাম। আই উড বি ডিভোর্ড, হয়তো আমি গিলিত হব। কার দ্বারা? বাই ওয়াইল্ড বিস্ট, কোনো বন্য পশুর দ্বারা। অর্থাৎ সে ভয় পাচ্ছিল যে এই দ্বীপে হয়তো থাকা কোনো ভয়ঙ্কর প্রাণী তাকে পুরো গ্রাস করে খেয়ে ফেলবে, তাকে পুরো গিলে খেয়ে ফেলবে, এই ভয় সে পাচ্ছিল। এখানে ডিভোর্ড অর্থাৎ গিলে খেয়ে ফেলা বা সোয়ালোড। এখানে বিস্ট অর্থাৎ পশু বা অ্যানিম্যাল। হোয়েন নাইট কেম, যখন রাত্রি নেমে এসেছিল। আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম। ইন এ ট্রি, একটি গাছের মধ্যে। ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, বন্য পশুর ভয়েতে। অর্থাৎ যেহেতু সে প্রথমবার এখানে এসছে, সে জানতো না যে এই জঙ্গলে কোনো ভয়ঙ্কর পশু আছে কি না,
তাই সেই পশুদের ভয়েতে সে কিন্তু গাছের মধ্যে সেই রাতটা কাটিয়েছিল। ইট রেন্ড, বৃষ্টি হয়েছিল অল নাইট, সারা রাত ধরে। দ্য রেন কন্টিনিউড, বৃষ্টি কিন্তু চলেই ছিল, বৃষ্টি কিন্তু পড়েই চলেছিল। থ্রু দ্য নেক্সট ডে, পরবর্তী দিন পর্যন্ত। উইথ গাস্ট অফ উইন্ড, ঝোড়ো বাতাস বওয়ার সঙ্গে সঙ্গে। গাস্ট অর্থাৎ দমকা, তাহলে দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে বা ঝোড়ো বাতাস বইবার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি হয়েই চলেছিল। অনলি এ রেক অফ মাই শিপ, শুধুমাত্র আমার জাহাজের একটি ভাঙা অংশ ওয়াজ টু বি সিন, দেখা গিয়েছিল। অ্যাট লো ওয়াটার, অগভীর জলেতে। আই সোয়াম টু দ্য রেক, আমি সাঁতরে গিয়েছিলাম সেই জাহাজের ভাঙা অংশের কাছেতে। টু রেস্কিউ, উদ্ধার করতে। অ্যান্ড সিকিওর ফর মাই সার্ভাইভাল, এবং আমার জীবনধারণকে নিশ্চিত করতে, সুরক্ষিত করতে। কী দ্বারা? না সাম ফুড অ্যান্ড প্রভিশন, কিছু খাদ্যদ্রব্য এবং অন্যান্য সমস্ত রসদ দ্বারা বা সামগ্রী দ্বারা। তাহলে কি বলছেন? উনি বলছেন যে অগভীর জলেতে যেখানে একটি জাহাজের ভাঙা অংশ দেখা গিয়েছিল, সেখানে তিনি সাঁতরে গিয়েছিলেন সেই ভাঙা অংশ থেকে কোনো খাদ্যদ্রব্য বা কোনো অন্যান্য রসদ সংগ্রহ করার জন্য, তার টিকে থাকার জন্য। আই ওয়াজ এবেল টু কালেক্ট, আমি সমর্থ হয়েছিলাম সংগ্রহ করতে। তাহলে আই ওয়াজ এবেল টু কালেক্ট, আমি সমর্থ হয়েছিলাম সংগ্রহ করতে, মানে সংগ্রহ করতে আমি পেরেছিলাম। সাম উড, কিছু কাঠ। কেবেল, কিছু দড়ি। স্ট্রিং, তার। এ নাইফ, একটা আমি ছুরিও পেয়েছিলাম। নেলস অর্থাৎ পেরেক, পেরেক অর্থাৎ গজাল। অ্যান্ড এ গান, একটি বন্দুক পেয়েছিলাম। আই অলসো কালেক্টেড, আমি অবশ্য সংগ্রহ করেছিলাম। এ হ্যামক, একটা দোল্লা। অ্যান্ড সাম ক্যানভাস, কিছু ত্রিপল। উইথ হুইচ, যা দিয়ে আই মেড এ টেন্ট, আমি একটি তাঁবু বানিয়েছিলাম। আই গট সাম ইঙ্ক, আমি পেয়েছিলাম কিছু কালি। অ্যান্ড পেপার, এবং কাগজ। আই অলসো ফাউন্ড, আমি অবশ্য খুঁজে পেয়েছিলাম সাম মানি, কিছু টাকা। বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, কিন্তু সেই টাকাটা আমার কাছে পুরোপুরি অপ্রয়োজনীয় ছিল, পুরোপুরি মূল্যহীন ছিল। এই কি তাই? না এই পরিত্যক্ত দ্বীপের মধ্যে। কারণ কি? এখানে আর কে আছে? কার সঙ্গে সে টাকার লেনদেন করবে? তাই তিনি বলছেন যে এই দ্বীপে যে টাকাটা আমি পেয়েছি তা কিন্তু সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় ছিল এই মুহূর্তে। আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষরা যেখানে ব্যবসা করে সেই ব্যবসার কেন্দ্র থেকে, যেখানে মানুষ স্বাভাবিক জীবনযাপন করে সেই স্বাভাবিক জীবনযাপনের সেই অংশ থেকে আমি প্রায় 100 লিগস, 1 লিগস ইকুয়াল টু 3 মাইলস, তাহলে 100 লিগস ইকুয়াল টু 300 মাইলস, অর্থাৎ 300 মাইল দূরে ছিলাম। তাহলে সাধারণ মানুষ যেখানে জীবনযাপন করে, যেখানে ব্যবসা বাণিজ্য করে, সেখান থেকে আমি প্রায় 300 মাইল দূরে ছিলাম। তাই কিন্তু আমার কাছে সেই টাকার কোনো মূল্য ছিল না। আই ওয়াজ কনভিন্সড, আমি নিজেকে বুঝিয়েছিলাম। আই হ্যাড টু স্পেন্ড, আমাকে কাটাতে হবে। দ্য রেস্ট অফ মাই লাইফ, আমার জীবনের বাকি অংশটা। ইন দিস ওয়াইল্ড ডিসোলেট আইল্যান্ড, এই বন্য, এই পরিত্যক্ত দ্বীপেতে। ডিসোলেট অর্থাৎ ডিসমাল, পরিত্যক্ত, নির্জন দ্বীপেতেই। এই ছিল আমাদের পার্ট 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এই পার্ট সম্পর্কে কোনো এমসিকিউজ, কোনো নোটস বা অন্যান্য ভিডিওস দেখার জন্য তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ LRNR ডাউনলোড করো এবং ব্যবহার করো।